আর্নে স্লটের লিভারপুলের মিডফিল্ডের জেনারেল তিনি। 2022 কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার পেছনে ম্যাক অ্যালিস্টার ছিলেন অগ্র সেনানীদের একজন। এবার তাই নিজেদের মিডফিল্ডের ভবিষ্যৎকে সুরক্ষিত করতেই তাকে দলে ভেড়াতে ভাবছে ইউরোপের সবচেয়ে সফল ক্লাব রিয়াল মাদ্রিদ। টনি ক্রুজ বিদায় নিয়েছেন আগেই। ফুটবল মাঠে পায়ের জাদুতে কবিতা লেখা 39 বছর বয়সী লুকা মদ্রিচেরও ক্যারিয়ারের সূর্য অনেকটাই হেলে পড়েছে পশ্চিমে। অপেক্ষা কেবল বিদায় বলে দেওয়ার। তাই তো মিডফিল্ডে রিয়ালের প্রয়োজন অভিজ্ঞতা আর বড় মঞ্চে পারফর্ম করা স্কিলফুল প্লেয়ারের। আর এখানেই অনন্য আর্জেন্টাইন ম্যাক অ্যালিস্টার। স্প্যানিশ পত্রিকা মার্কা বলছে লিভারপুলের এই মিডফিল্ডারকে ট্রান্সফার মার্কেটে তাই প্রাথমিকভাবে টার্গেট করেছে লস ব্লাঙ্কোরা। অলরেডদের হয়ে দারুণ ফর্মেও আছে ম্যাক অ্যালিস্টার। 2024-25 সিজনে 45 ম্যাচে 6 গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন 5টি। স্বাভাবিকভাবেই এমন ভার্সেটাইল ফুটবলারকে লিভারপুলও ছাড়তে চাইবে না সহজে। তবে ট্রান্সফার মার্কেটে রিয়ালের জাদুও তো নতুন না। এমবাপেকে তো বিনা ট্রান্সফার ফিতে পিএসজি থেকে এনে চমক দেখিয়েছিল তারা। এর আগে হিগুইন থেকে আনহেল দি মারিয়ার মতো আর্জেন্টাইন ফুটবলাররা অতীতে মাঠ কাঁপিয়ে গেছেন রিয়ালের সাদা জার্সিতে। আর দে স্তেফানোকে তো মাদ্রিদের অল টাইম লেজেন্ড হিসেবেই ধরা হয়। শেষ পর্যন্ত রিয়ালে যদি ম্যাক অ্যালিস্টার আসেনি, তবে ভালভার্দে বেলিংহামদের সাথে নিয়ে গড়া এই মিডফিল্ড যে দুনিয়া